আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের ডিজি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। আজকে 2026 সালের দাখিল পরীক্ষার যে পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত যে সিলেবাসটা আছে, ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। আজকে বিষয় হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞান। তো যারা বিজ্ঞান বিভাগে যারা আছেন তাদের জন্য, তো এই যে দেখেন, অথবা আপনাদের যে সকল বন্ধুরা আছে ওদেরকে অবশ্যই আপনারা এই সিলেবাসটা আপনারা দিয়ে দিবেন। তো দেখেন আপনারা কোন কোন অধ্যায়গুলো পড়বেন। প্রথম অধ্যায় পড়বেন আপনারা, ঠিক আছে? প্রথম অধ্যায় যে বিজ্ঞানের পরিচয়, হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায়টা আপনারা ভালো করে পড়বেন। হ্যাঁ, এইখান থেকে আশা করি আপনাদের যে বানিয়েটা নিয়ে এখান থেকে আসবে, তাহলে প্রথম অধ্যায়টা। এরপর হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায় গতি, ঠিক আছে? এই গতি অধ্যায় থেকে আপনারা পড়বেন এই যে স্থিতি ও গতি, বিভিন্ন প্রকারের গতি, স্কেলার ও ভেক্টর রাশি, এগুলো পড়বেন। দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, এগুলো আপনারা ভালো জানেন, এগুলো আপনারা পড়বেন। এই যে পরন্ত বস্তু সূত্র, এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এরপর আসেন তৃতীয় অধ্যায়, মানে বল, ঠিক আছে? এই যে দেখেন বল, জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম গতিসূত্র, এরপর হচ্ছে জড়তা। হ্যাঁ, অধ্যায়টা ভালো করে পড়বেন আপনারা। এরপরে আসি আমরা, তারা এই যে এখানে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় দেওয়া আছে, যে বল, মৌলিক বলের প্রকৃতি, মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, হ্যাঁ, দুর্বল নিউক্লিয় ও সবল নিউক্লিয় বল। আচ্ছা, এই যে বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন আপনারা। এরপর আসেন চতুর্থ অধ্যায়, এই যে চতুর্থ অধ্যায়। তাহলে আমাদের প্রথম দুইটা অধ্যায় গেল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখন হচ্ছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, এই অধ্যায় থেকে আপনারা এই টপিকগুলো আপনারা পড়বেন। এই যে দেখেন, হ্যাঁ, এই টপিকগুলো আপনারা পড়বেন চতুর্থ অধ্যায় থেকে। এরপর আসি আমরা সপ্তম অধ্যায়, বাকি মাঝেরগুলো বাদ। তরঙ্গ ও শব্দ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই টপিকগুলো আপনারা পড়বেন। এরপর হচ্ছে অষ্টম অধ্যায় আলোর প্রদূষণ, এখান থেকে আপনারা জানা কথা, এখানে একটা প্রশ্ন থাকবে এখান থেকে। এই যে দেখেন, এই টপিকগুলো আপনারা পড়ে নেবেন। এই যে দেখেন, টপিক ধরে ধরে আপনারা পড়বেন। আলোর প্রকৃতি, প্রতিফলনের সূত্রগুলো, হ্যাঁ, অবশ্যই ভালো করে পড়বেন। তার অষ্টম, নবম অধ্যায় বাদ। এরপর আছে আপনাদের দশম অধ্যায়। এই যে দেখেন, দশম অধ্যায় স্থির বিদ্যুৎ, এই যে টপিকগুলো। এই যে দেখেন, আধান বা চার্জ, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, হ্যাঁ, বৈদ্যুতিক আবেশ, এগুলো পড়বেন। খুব মজার বিষয় এগুলো, হ্যাঁ, এই যে এই টপিকগুলো সহ। তাহলে এই কয়টা অধ্যায় হচ্ছে আপনাদের 2026 সালের জন্য, ঠিক আছে? এই 26 সালের জন্য এইটাই। এরপর হচ্ছে আপনাদের ব্যবহারিক যে বিষয়গুলো, এই যে ব্যবহারিক বিষয়গুলো। তো আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে আপনাদের এখান থেকে পড়তে আপনাদের কি হয়, একটু সুবিধা হয়ে যায়, ঠিক আছে? অথবা আপনাদের যে সকল বন্ধুরা আছে তাদেরকে আপনারা মেনশন করে দিতে পারেন এই ভিডিওর নিচে, অথবা তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং তারাও জানতে পারে যে তাদের 2026 সালে যে পরীক্ষা, সেই পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটা কি সেটা ওরা জানতে পারবে। অথবা এই স্ক্রিনশটগুলো আপনারা তাদের কাছে পৌঁছিয়ে দেবেন। তো সকলে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ, যাতে আমরা আপনাদের উপকারে আসতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।